পরিচয় পাবলিকে অ্যানাউন্স হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে হলে ছিলাম, যে ডিপার্টমেন্টগুলোতে ছিলাম বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেক্টিভিটি ছিল সেদিক থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি। তো ছাত্রলীগের একটা কমিটিতে দেওয়ার যে স্টাইল, সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয়। প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির। হওয়ার পরে তারা আবার অনেকদিন প্রোগ্রামাদি করে, প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয়, এগুলো অ্যাক্টিভিজম করে, নেতার প্রোগ্রামগুলোতে যায়, প্রোটোকল দেয়, দিতে দিতে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে, কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে। ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক, আমার ডিপার্টমেন্টে, সে কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, অনেক জায়গায় অনেকগুলো আয়োজনে গিয়েছে, একই সাথে তারা সিভি আহ্বান করেছে, সিভি দেওয়ার পরে তারা একটা কমিটি দিয়েছে, এরপর অনেকগুলো প্রোগ্রাম করেছে। টোটাল এই প্রসিডিউরে কোনো প্রসিডিউর আমি এঙ্গেজ ছিলাম না। এরপরও কেন এই নামগুলোর প্রশ্ন বা কেন আসছে বা আসে নাই, এই প্রশ্নগুলো একটা ছাত্রলীগের ব্যাপার, যা আমার মিনিমাম এঙ্গেজমেন্ট না থাকা সত্ত্বেও কোয়েশ্চেন করাটা আমার জন্য ভ্যালিড না আর কি। আমি যেটা বলেছি, পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে, এ ধরনের কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালিড, এটা আমার জন্য ভ্যালিড না। জি, ছবি নিয়ে একটু আলাপ করি। শুধু দুটি ছবি না, আরো অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরো অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। কেন? কারণ আমি একদম প্রথম বর্ষ থেকে ডিবেটিং ক্লাবের সাথে সম্পৃক্ত। সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম। আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সেক্রেটারিও ছিলাম। যে কারণে ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা, পাশে দুজন ছাত্রলীগের নেতা বসা, একটা ইফতার প্রোগ্রাম। আমি নিজেই সেই জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, আমি এটার হোস্ট ছিলাম। আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি রাকিব সিরাজি, সেই ছাত্রলীগের নেতা ছিলেন, তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে। আবার তানভীর হাসান সৈকত, তিনি দাওয়াত পেয়েছেন, সে হচ্ছে আমার হলেই থাকতেন এবং ছাত্রলীগে তখন পুষতেন। দাওয়াত পাওয়া আমার আয়োজনে, ডিবেটিং ক্লাবের আয়োজন, তখন ফুল ছবি দেখলে দেখবেন ফুল ছবিতে এখানে আরো অনেকে ছিলেন ডিবেটিং ক্লাব বা বিভিন্ন পার্টি। এরপর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরো বেশি জুলুম করা, এটার সাথে আমার মনে হয় এই প্রশ্নটা এইভাবে আসে না। দ্বিতীয়ত যেটা আপনি দেখছেন যে শুধু শিবির সন্ধ্যায় বিশ্বজিৎকে হত্যা করেছে, সে একটা হিন্দু ধর্মের একজন ভাই, তাকেও হত্যা করেছে শুধু শিবির সন্ধ্যায়। এই ধরনের একটা ফেসিবাদ কায়েম হয়ে যাওয়ার পরে তার স্টেক হোল্ডার কিছু বলে না, বরং যে তার লাইফকে বাঁচানোর জন্য হয়তো পরিচয় দিতে পারে তার ফ্রিকোয়েন্টলি অনেক জেনারেশন নিহত হওয়ার পরে, তাকে উল্টা জুলুম করবেন, তাকে কোয়েশ্চেন করবেন। আমার মনে হয় এটা একটা চূড়ান্ত পর্যায়ে মজলুমের উপর আবারও নতুন করে জুলুম করা। আশা করবো এই ধরনের জুলুম কেউ করবো। ফেসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনে যেমন, এই বৈষম্য ছাত্র আন্দোলনে আমরা যেমন একসাথে কাজ করেছি, সামনে ক্যাম্পাসগুলোতে যে কোনো সাথে আমরা একসাথে কাজ করবো। এখানে কেউ এঙ্গেজ হতে পারবে না, কোনো শিক্ষার্থীর গায়ে হাত তুলতে পারবে না। হাত তুললেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এটার বিরুদ্ধে অ্যাকশন নেবে। তখন দেখবেন যে এখানে আসলে আরো আমূল সংস্কারের পরে যখন দেখবেন এখানে কেউ কারো সিদ্ধান্তে, কেউ কারো মত চাপাই দেওয়ার অধিকার রাখে না, সুযোগ পায় না, বরং কেউ কারো মত চাপাই দেওয়ার চেষ্টা করলে সে পানিশমেন্ট পায়। সাথে সাথে এখানে এই পরিবর্তিত যে ছাত্র রাজনীতির সুন্দর রূপ, এই রূপটা শিক্ষার্থীরা গ্রহণ করবে আমরা আশ্বাস করি।